আমি এই মুহূর্তে যে ভিডিওটা করতেছি এটা মালয়েশিয়া কুয়ালালামপুরের E1 মল, যাকে বলা হয় PWTCর সাথে যে মলটা, এই মলটার এই যে দেখেন উপরে একটা ওয়াকওয়ে আছে, বিভিন্ন রাস্তা নিচে রাস্তা পার হওয়ার জন্য ওয়াকওয়ে। এই যে দেখলাম, এই যে দেখেন এটা হলো আমনো বিল্ডিং, বারিশান ন্যাশনাল, যেটা যে দলটা আছে এই দলের আমনো বিল্ডিং, এটা বারিশান ন্যাশনাল পার্টির পাশে এই মলটা। আর এইখানে আছে দেখেন, এইখানে 5 স্টার হোটেল প্যান প্যাসিফিক, এই যে এইটা হোটেল প্যান প্যাসিফিক। আমি এটা ধারের থেকে এই ভিডিওটা করতেছি। এইদিকে দেখেন মে ব্যাংকের ওই যে 3 নম্বর ওয়ার্ল্ডের 3 নম্বর যে বিল্ডিংটা, পাশ থেকে দেখাইতেছি আমি। এই যে উপরে দেখতে আছেন, এইটা অনেক দূরে তো, যার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটাই তাদের রোড, হাইওয়ে রোড। দেখেন কি সুন্দর গাড়িগুলা যাতায়াত করতেছে। এই যে দেখেন মার্কেট থেকে যে ওয়াকাটা বাইর হয়েছে, রোড ক্রস হইয়া ওইখানে ওই পাশ দিয়ে আবার নিচে নামা গেছে। সত্যিই নিরিবিলি এবং সুন্দর ব্যস্ততম এরিয়া শহরের মালয়েশিয়া। আসলে রাতের বেলা মালয়েশিয়ার ভিউটাই অন্যরকম। আমি যেখান থেকে এই ভিডিওটা করতেছি এটা হাই সোসাইটি না, এটা মিডিয়াম সোসাইটিতে অবস্থিত এখন। এই যে দেখেন লোকগুলো আসতেছে, যাতায়াত করতেছে এখানে। আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম। এই যে মার্কেটের পাশে দেখেন এই গাছগুলোর মধ্যে লাইটিং করা হয়েছে। এই যে দূরে ওই যে যে বিল্ডিংটাই দেখা যাচ্ছে, ওইটা হইল আপনার সকেট এরিয়া কুয়ালালামপুরের, যেটা আমরা পুরান ঢাকায় বলি। এটার মাথায় সকেট অবস্থিত। আর এই E1 মল, এইটা মল ভিতরে খুবই সুন্দর। এইখানে এক বাঙালি ভাই আমাদের কাজ করতেছে, উনি সম্ভবত ওভারটাইম করতেছে অথবা তার কাজ ক্লিনিং করা। ভাই আপনি কি বাংলাদেশি? ও ভাই, আপনি কি আমাকে শুনতে পারতেছেন? আপনি কি বাংলাদেশি? না বাংলাদেশি না, আপনাকে লুক লাইক মালয়, আপনাকে মালয়ের মতো লাগে, আমাকেও মালয়ের মতো লাগে, তাই না? আপনি কি এখন ওভারটাইম করতেছেন? না আমরা ডিউটি করতেছেন। ডিউটি কটার সময় শেষ হইব? কটার সময় ধরছেন কটার সময়? আমি ভিডিও করতেছি। কটার? 8টা থেকে 8টা। আচ্ছা আচ্ছা। কত উঠে বেতন? বেতন তো আমাদের প্রায় 2200 টাকার মতো আসে। 2200 টাকা, ইনশাল্লাহ 2200 টাকা মানে বাংলাদেশে ধরেন না 65, প্রায় 70-এর কাছাকাছি, তাই না? 70,000 না? যাক, ভালোই তো আছেন। আমাদের দেশে যদি কলিং যায় সামনে হইতে হওয়ার সম্ভাবনা আছে, কি ভালো হবে লোক আসলে? না বিভিন্ন সেক্টরে আপনার কম আছে বলতে আপনার যে অপরাধ দরাদরি চলতেছে, হ্যাঁ দরাদরি ওই কারণে আমার একটু শর্ট আছে, অবশ্যই কাজের চাহিদা আছে না? ঠিক আছে। তো এমনি সব করে ইয়ে করলাম আর আমি তো কোনো ইয়ে করিনি। আসলে আমাদের দেশের লোক আসুক, সেটাই আমরা চাই, তাই না? আসুক না? হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী এসে গেল, এখন পর্যন্ত কিছু কোনো সুফল পাচ্ছি না। যাক, আল্লাহ ভরসা, নাকি ভাইয়া? তো ভালো থাকেন। আমি একটু ভিডিও করলাম আর কি। এখানে রাখি, আমি একটু আমাকেও একটু দেখাই।
একেবারে নিচে পড়ে গেছে রে ভাইয়া। আছে আছে তো, আপনি একটু ধরেন, আমি একটু ধরেন, আমাকে ধরেন, যাতে হয়েছে তো। আমি মালয়েশিয়ায় অনেক দিন থেকে থাকি। এই ভাইয়ের দেখা হলো এখানে ইউএন মলের সাথে, ওনার একটু সাক্ষাৎকার নিলাম। আসলে বাংলাদেশের ওয়ার্কার আসলে এই মুহূর্তে কেমন হবে। তো সবাই ভালো থাকবেন, বাই বাই। আমি মাহবুব, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ঠিক আছে না ভাইয়া? হ্যাঁ ঠিক আছে।